হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে বাঁধাকপি ভাজা। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন বাঁধাকপি ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে বাঁধাকপি ভাজার জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা জেলে কড়াটা বসে দিই, কড়াটা গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেবো। বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি সবটা। এবার একটা জিনিস ঢাকা দিয়ে দেবো, বাঁধাকপিটা একটু কমে গেলে তারপর নুন দিয়ে দেবো। বাঁধাকপিটা কমে গেছে, ধাপে অনেকটা জল বেরিয়েছে। তো আমি এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার শুধু ভাজতে থাকবো, মানে লাল লাল করে ভাজবো। বাঁধাকপিটা অনেকটা ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি এর মধ্যে দুটো চিনি ছড়িয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখুন আমার বাঁধাকপি ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।